সালাম আলাইকুম প্রিয় ভর্তিযোদ্ধারা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। কিছুদিনের মধ্যে তোমাদের কৃষিগুচ্ছ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কৃষিগুচ্ছ পরীক্ষায় যে 10 মার্কের ইংরেজি থাকে, এই ইংরেজি প্রশ্ন আমরা এই ক্লাসে সমাধান করার চেষ্টা করব। কেমন? তো চলো ক্লাসে ঢুকি। সো আমি একটু প্রথম থেকে বলে রাখি, এখানে তোমাদের মোটামুটি এই ক্লাসগুলো খুব এই কৃষিগুচ্ছে ইংরেজি যে কোশ্চেন হয় এটা খুবই বেসিক জায়গা থেকে হয় এবং কিছু টপিকস মাথায় রাখলেই তোমরা খুব সহজেই এই জিনিস এই পরীক্ষায় ভালো করতে পারবে। সো প্রথম যে প্রশ্নটা আছে, এই প্রথম প্রশ্নটার দিকে যদি একটু লক্ষ্য করি তাহলে কি বলা আছে যে আওয়ার ব্লেসিং। কি বলা আছে? আওয়ার ব্লেসিং, অর্থাৎ আওয়ার ব্লেসিং আমাদের যে আশীর্বাদ, সেটা কোথা থেকে আসে বলা আছে, বলছে কাম ফ্রম অ্যাবভ, অর্থাৎ উপর থেকে আসে। এখন একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এই যে আওয়ার, এই শব্দটাকে আমরা জানি যে এটা হচ্ছে পসেসিভ। কি? পসেসিভ অ্যাডজেটিভ। এবং পসেসিভ অ্যাডজেটিভের পরে আমরা যদি আরেকটা শব্দ দেখি তাহলে সেটা চোখ বন্ধ করেই কি, সেটা নাউন। এবং এরকম পসেসিভ অ্যাডজেটিভ আর কোথায় কোথায় আছে, যেমন মাই, ঠিক আছে, আওয়ার, আওয়ার, ইয়োর, তারপরে হিজ, হার, এরপরে দেয়ার। এই দুইটা জিনিস, এগুলোর পরে সব সময় এবং এরপরে কি থাকবে, একটা নাউন থাকবে। এগুলোকে আমরা চিনে থাকি যে এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেটিভ। আর ঠিক এরকমই আছে পসেসিভ প্রোনাউন। এই পসেসিভ প্রোনাউন গুলো আমাদেরকে একটু চিনতে হবে, ঠিক আছে? পসেসিভ প্রোনাউন, এই পসেসিভ প্রোনাউন গুলো কোনগুলো? পসেসিভ প্রোনাউন গুলো হচ্ছে মাইন, মাইন, আওয়ার্স, আওয়ার্স, yours, his, hers, hers এবং theirs। সো ডিয়ার স্টুডেন্ট, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে যে এগুলো যখন আমরা বলবো তখন এগুলোর সাথে কিন্তু আমরা একটা আলাদা যুক্ত কি দেখতে পাচ্ছি, অর্থাৎ এস দেখতে পাচ্ছি। কিন্তু পসেসিভ অ্যাডজেটিভের সাথে কিন্তু আমাদের কি বসবে না, অর্থাৎ অ্যাডজেটিভের সাথে এস অথবা ইএস যুক্ত হয় না, যুক্ত হয় না। তাহলে এখানকার অ্যান্সার কোনটা? তাহলে ব্লেসিংস ডেফিনেটলি এটা কি, চোখ বন্ধ করে নাউন। অ্যাডজেটিভ এবং অ্যাডভার্বের সাথে কখনো কি হয় না, এস বাই এস যুক্ত হয় না। আর ভার্ব তো নাই, এই যে ভার্ব তো কাম আছেই, ঠিক আছে? আচ্ছা, এর পরের প্রশ্নটা কি বলছে দেখি, যে হাউ ক্যান, হাউ ক্যান ইউ ডু দিস, হাউ ক্যান ইউ ডু দিস, মেক ইট প্যাসিভ। এই প্যাসিভ করার সময় কোশ্চেনে যাওয়ার আগে আমরা নিজে থেকে একটু প্র্যাকটিস করে নেওয়ার চেষ্টা করব যে ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে সেটাকে ওভাবে রাখতে হবে। যেহেতু এই হাউ আছে, হু অথবা হোমের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন, বাকি সব ক্ষেত্রে এক। সো হাউ দিস, হাউ ক্যান দিস বি ডান বাই, এরপরে কি আছে, ইউ। তাহলে এই অপশনটা কোথায় আছে? সো হাউ ক্যান দিস, এই যে ক্যানের পরে আমরা কি দেখতে পাচ্ছি, ক্যানের পরে এরপরে আমাদের কি আছে, বি আছে, ক্যান বি। দিসকে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি, ডান ভি3 বাই বসছে এবং সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম গেছে। তাহলে সঠিক অ্যান্সারটা কোনটা? অপশন সি। বাকি একটাতে কারেক্ট যেভাবে বসা দরকার সেভাবে কিন্তু অর্থাৎ বসে নাই। এর পরের সেন্টেন্সটা যদি একটু লক্ষ্য করি, কি বলা, এর পরের প্রশ্নটা বলা আছে যে চুজ দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ অফ দ্য ফলোইং ডিরেক্ট স্পিচ। হ্যাঁ, এখানে বলা আছে আর ইউ হাংরি ফ্রেন্ডস, সেড দ্য লিডার, সেড দ্য লিডার। এখন একটা জিনিস হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে, যেহেতু এখানে ফ্রেন্ডস, এইটা রিপোর্টিং ভার্বে, আমরা জানি যে ন্যারেশনে কয়টা পার্ট থাকে, একটা রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, দুইটা অংশ থাকে। সো রিপোর্টিং ভার্বে যখন আমরা দেখতেছি যে রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচে আমাদের কি করা আছে, আলাদা করে সম্বোধন করা আছে, তখন আমাদেরকে যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে অ্যাড্রেসিং কথাটা ব্যবহার করতে হয়। তাহলে যেহেতু ফ্রেন্ডস, তাদেরকে ফ্রেন্ড বলে সম্বোধন করছে, সো অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ডস। সো এই অংশটুকু আমার আগে আনতে হবে। তাহলে কোথায় দেখতে পাচ্ছি আমি, প্রথম নাম্বার অপশনটাতে দ্য লিডার সেইড অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ডস, না এটাকে আমাদের প্রথমে নিয়ে আসতে হবে। সো অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ডস, ওকে, অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ডস। তারপরে কি করছে, দ্য লিডার আস্কড, দ্য লিডার আস্কড জিজ্ঞেস করেছিল, যেহেতু এইটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে
তাহলে আমাদেরকে এখানে কি নিতে হবে, পাস্ট ইনডিফিনিট নিতে হবে। কোথায়, পাস্ট ইনডিফিনিট, কেমন, পাস্ট ইনডিফিনিট টেন্সে। ইফ, তাহলে ইয়া হয়ে গেল কি, আমাদেরকে হচ্ছিল সাবজেক্ট হিসেবে কি নিলাম, দে, দে এর জন্য কি, এরপরে ওয়্যার, এরপরে কি আছে, ইফ দে ওয়্যার হাংরি, এরপরে কি বলা আছে, অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ডস দ্য লিডার সেড, ইফ দে আর করা আছে, প্রেজেন্টেই করা আছে, এরপরটা কি বলা আছে, অ্যাপ্রোচিং তো বসে না, সো অ্যান্সারটা কি, অ্যান্সার হচ্ছে বি, অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ডস দ্য লিডার আস্কড ইফ দে ওয়্যার কি হাংরি। বুঝা গেল? আচ্ছা, এর পরেরটা কি বলা আছে একটু লক্ষ্য করি আমরা। এর পরের প্রশ্নে বলা আছে মাই হাজবেন্ডস, মাই মাই হাজবেন্ডস ফ্যামিলি স্পিক, ঠিক আছে। মূলত আমরা অপশন দেখেই বুঝতে পারতেছি যে এখানে একটা আর্টিকেলের কি হবে, আর্টিকেলের ব্যবহার হবে, সো ব্যবহার আসবে। সো মাই হাজবেন্ডস ফ্যামিলি স্পিক, আমরা জানি যে ভাষার কোনো ভাষায় কথা বললে তাই সেই ক্ষেত্রে আমাদের কোনো প্রিপজিশন বসে না, অর্থাৎ এখানে প্রিপজিশন সরি কোনো আর্টিকেল ব্যবহার হয় না। সো এখানে দিও বসবে না, এও বসবে না, অ্যান্সার হচ্ছে কি ডি, নো আর্টিকেল, অর্থাৎ কোনো ধরনের আর্টিকেল ব্যবহার হবে না। এরপরে 5 নম্বর বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সো এইখানে প্রত্যেকটা আমি সেন্টেন্সে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটায় এই ডিসকাস কথাটা বলা আছে। হ্যাঁ, এখন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ডিসকাস হচ্ছে এমন একটা ভার্ব যেটার পরে আমাদের কোনো ধরনের প্রিপোজিশনের অর্থাৎ প্রিপোজিশনের দরকার হয় না, প্রিপোজিশনের কি হয় না, দরকার হয় না। সো এইখানে যতগুলো সামনে এখানে কি বলা আছে, আই ডোন্ট লাইক টু ডিসকাস এ অ্যাবাউট বলা আছে না, এরপর আই ডোন্ট লাইক টু ডিসকাস পলিটিক্স, ওকে, আই ডোন্ট লাইক টু, লাইকের পরে টু বসছে, তারপরে কি আছে V0 কি বলছে পলিটিক্স, ওকে, বি নাম্বারটা। সি নাম্বারটা পড়ে দেখি, আই ডোন্ট লাইক ডিসকাস পলিটিক্স, লাইকের পরে টু বসবে, অথবা এখানে আই ডোন্ট লাইক ডিসকাসিং পলিটিক্স হবে, আই ডোন্ট লাইক ডিসকাসিং ঠিক ছিল কিন্তু এই জায়গায় কি দেওয়া আছে, ইন আছে, অর্থাৎ প্রিপজিশন বসছে। সো সঠিক অ্যান্সারটা কি, বি নাম্বারটা, আই ডোন্ট লাইক টু ডিসকাস পলিটিক্স, অর্থাৎ আমি পলিটিক্স নিয়ে কথা বলতে কি করি না, পছন্দ বা আলোচনা করতে পছন্দ করি না। এর পরেরটা সেন্টেন্সে কি বলা আছে, কম্পিটেন্ট, এই কম্পিটেন্ট শব্দের অর্থ হচ্ছে COMPETENT, কম্পিটেন্ট শব্দের অর্থ হচ্ছে দক্ষ, কি দক্ষ। আমরা জানি যে অনেস্ট মানে সৎ, প্রুডেন্ট, ঠিক আছে, প্রুডেন্ট, ইমপ্রুডেন্ট, ক্যাপাবল মানে হচ্ছে হলো কি সক্ষম, তারপরে বলছে সার্কামস্পেক্ট, ঠিক আছে। সো এখানে ক্যাপাবল, কম্পিটেন্ট মানে যেহেতু দক্ষ, ক্যাপাবল মানে কি সক্ষম, ক্যাপাবল মানে কি সক্ষম। সো কারেক্ট অ্যান্সারটা কি সি, কারেক্ট অ্যান্সার কি সি। এরপরটা একটু দেখি যে বলা আছে দ্য ইডম সিলভার লাইন, এই সিলভার লাইনিং এই শব্দটার অর্থ হচ্ছে, সিলভার লাইনিং মানে হচ্ছে হলো হোপ, আশা, কি আশা, আশা। সো হোয়াইট ফ্লাওয়ার না, ঠিক আছে, সো হোপ, এই যে এই বি নাম্বারটাই কি আমার অ্যান্সার। এরপরে কি বলা আছে, দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মিনস, অর্থাৎ প্রথম যে ভাষা সেটার মানে হচ্ছে ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফর দ্য ব্ল্যাঙ্ক স্পেস, অর্থাৎ এই ব্ল্যাঙ্ক স্পেসের জন্য আমাদেরকে একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা নিতে হবে। সো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমরা আসলে কিভাবে শিখি, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে আমাদের যে মানে মাতৃভাষা, এটা আমরা আসলে কিভাবে শিখি, ন্যাচারালি। সো এইটা ইম্পর্টেন্ট না, সো এইটা কি ইম্পর্টেন্ট না, মেইন না, অফিসিয়াল না, মূলত এটা আমরা কি করি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, এটা একটা স্বাভাবিক মানে ভাষা। আমাদের যে প্রথম ভাষাটা এটা হচ্ছে হলো আমাদের কি স্বাভাবিক ভাষা, স্বাভাবিক ভাষা, ক্লিয়ার। আচ্ছা, এরপরটা কি বলছে দেখি যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ফ্রেজাল ভার্ব টু সাবমিট আ ডকুমেন্ট, টু সাবমিট আ ডকুমেন্ট মানে হচ্ছে অর্থাৎ কোনো কিছু হস্তান্তর করা। সো এখানে আমরা যদি দেখি যে হস্তান্তর করা প্রথম অপশনটাতে দেওয়া আছে কি হ্যান্ড ইন, হ্যান্ড ইন, অর্থাৎ টু সাবমিট আ ডকুমেন্ট এইটা কি হবে হ্যান্ড ইন, হস্তান্তর, হস্তান্তর, হস্তান্তর করা, অর্থাৎ নথি হস্তান্তর করার চাইতে আমরা দিতে পারি যে নথি জমা দেওয়া, নথি জমা দেওয়া, দেওয়া,
এরপরটা কি বলছে, এরপরটা দেখি, দ্য থিপ সেড দ্যাট হি ওয়াজ অ্যাশেমড অফ। অ্যাশেমড অফ শব্দের অর্থ হচ্ছে কি, লজ্জিত, ঠিক আছে। হোয়াট হি, একটা জিনিস লক্ষ্য করতে হবে, এইখানে কিন্তু আমার দ্যাট আছে, তার মানে এইটা হি সেড দ্যাট, আমার এটা কিন্তু ডিরেক্ট না, মূলত ইনডিরেক্ট ন্যারেশনে করা আছে। কি, ইনডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশনে করা আছে। সো ইনডিরেক্ট ন্যারেশনে যখন করা আছে, তাহলে আমার হি ওয়াজ অ্যাশেমড অফ হোয়াট, সে যেটা করেছিল, তার মানে এইখানে আমাদেরকে কি ব্যবহার করতে হবে, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্স। সো হি, হোয়াট হি হ্যাড, এরপরে কি আছে, ডান। সি নাম্বার অপশনটাতে কি করা আছে, পাস্ট পারফেক্ট টেন্সে করা আছে। ভেরি সিম্পল, খুব বেসিক জায়গা থেকে কোশ্চেন আসে। এরপর দেখো, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন ফর দ্য গ্যাপ ইন দ্য সেন্টেন্স। ডিভোট, তাদের সে নিজেকে নিয়োজিত করেছিল কিসে, ডিভোটের পরে সবসময় ডিভোট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ডিভোটের পরে টু বসে, ঠিক আছে। ডিভোটেড টু স্টাডি বা ডিভোয়েড অফ, এই যে ডিভয়েড আছে, এই ডিভয়েডের পরে ফিক্সড প্রিপোজিশন কি বসে, অফ। সো উত্তর কোনটা, টু এবং অফ, ঠিক আছে। ডিভয়েড টু এবং হচ্ছে হলো অফ, এগুলো ফিক্সড প্রিপোজিশন, এগুলো সব, যেমন অ্যাবাইড বাই, অ্যাবাউন্ড ইন অথবা অ্যাবাউন্ড উইথ, এই জিনিসগুলো আমাদেরকে হচ্ছে হলো যত বেশি মুখস্থ করব আমরা তত বেশি ভালো করতে পারবো, কেমন। আচ্ছা, এরপরেরটা কি বলা আছে, দ্য প্লুরাল ফর্ম অফ ডেটা। মূলত এগুলো কিছু ফরেন প্লুরাল নাম্বার আছে, যে নাম্বারগুলোতে মাথায় রাখতে হবে, কোনো ওয়ার্ডের শেষে যদি ইউএম থাকে, তাইলে সেটাকে এ দ্বারা কি করতে হয়, এ দ্বারা এটাকে আমাদের কি করতে হয়, প্লুরাল করতে হয়, প্লুরাল, প্লুরাল করতে হয়, করতে হয়। সো কারেক্ট অ্যান্সারটা হচ্ছে কি, এই যে ডেটাম, ঠিক আছে। কারিকুলাম থেকে কারিকুলার, ডেটাম থেকে ডেটা, ডেটা, ঠিক আছে। এরকম আরো হচ্ছে হলো ইয়া আছে। সো এর পরেরটা দেখি যে সিলেক্ট দ্য নেগেটিভ ইন্টারোগেটিভ ফ্রম দ্য ম্যান রেড আ বুক, ঠিক আছে। দ্য ম্যান রেড আ বুক, এই জায়গায় রিড, এই রিডটা কিন্তু রেড, হ্যাঁ, কারণ এখানে পড়েছিল, ঠিক আছে, পাস্ট বুঝাইছে। এখন আমাদেরকে করতে বলছে কি, নেগেটিভ এরপরে আবার ইন্টারোগেটিভ, তার মানে আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ করতে গেলে আমাদের কি করতে হবে, অর্থাৎ এই জায়গায় একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে অক্সিলারি ভার্ব তো নিয়ে আসতে হবে, তারপরে আবার কি আসতে হবে, নো অথবা নট এই জায়গায় নিয়ে আসতে হবে। সো নো তো নিয়ে আসবো না, আমরা নটটা নিয়ে আসবো। এখন এই নট নিয়ে আসার জন্য আমাদের একটা সূত্র আছে, সেই সূত্রটা কেমন, সাপোজ সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস যদি সাবজেক্ট, সরি, এইভাবে লেখে নাও যে নাউনের, নাউন এর পূর্বে নট, নাউনের পূর্বে নট, আর প্রোনাউনের, আর প্রোনাউনের, প্রোনাউন এর পরে নট বসে, নট বসে। আমরা যদি বাক্যে এইভাবে বসাতে চাই তাহলে বাক্যটা ঠিক আছে। সো ডিড দ্য ম্যান নট, সো যেহেতু নাউন আছে, সো নাউনের পূর্বে আমাদের কি করতে হবে, নটটা বসাইতে হবে। সো এই যে ডিড নট দ্য ম্যান রিড আ বুক। এইবার, এবং আমরা জানি যে কোন সেন্টেন্সের মধ্যে যদি ডু, ডাজ অথবা ডিড থাকে, ডু ডাজ ডিড থাকে, তাহলে আমাদের কি করতে হয়, ভার্বের বেস ফর্ম হয়, ভার্ব এর বেস ফর্ম হয়। ক্লিয়ার। এরপরটা কি বলা আছে, যে সিলেক্ট দ্য প্যাসিভ ফর্ম অফ ইট ইজ নট ফিজিবল টু ক্যাচ আ রেট। সো এটাকে আমাদের কি করতে হবে, প্যাসিভ করতে হবে। সো প্যাসিভ করার সময় আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তাহলে এ র্যাটটাকে আমাদের কি করতে হবে, সাবজেক্ট বানাইতে হবে, তাই না। এ র্যাট, ঠিক আছে, এ র্যাট ইজ নট ফিজিবল, ইজ নট ফিজিবল টু আছে। এখন এইটাকে আমাদের কি করতে হবে, প্যাসিভ করতে হবে। টু প্যাসিভ করতে গেলে টু এর পরে কি নিয়ে আসতে হয়, বি নিয়ে আসতে হয়, টু বি CAUGST, কট, ঠিক আছে। যেহেতু সাবজেক্ট হিসেবে ইট আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এরকম, এ র্যাট ইজ নট ফিজিবল টু বি কট, প্রথমটাই কি অ্যান্সার, প্রথমটাই অ্যান্সার। এর পরেরটা যদি লক্ষ্য করি, পরেরটা কি বলা আছে দেখি,
মাদার সিলেক্ট দ্য ইনডিরেক্ট অর্থাৎ ডিরেক্ট ফর্ম অফ, অর্থাৎ এইটা ইনডিরেক্টটা দেওয়া আছে, আমাদেরকে কি করতে হবে, ডিরেক্টে নিয়ে আসতে হবে। তো মাদার টোল্ড মি, এখানে মাদার এই টোল্ডের পরিবর্তে আমরা কি নিতে পারি, সেইড টু মি। হ্যাঁ, সেইড, এই দ্যাট আমাদেরকে তুলে দিতে হবে। যদি দ্যাট তুলে দিই তাহলে আমাদেরকে যে ফার্স্ট পারসন যেহেতু, ঠিক আছে, ফার্স্ট পারসন, তাহলে আমার মাদার সেইড টু মি, ঠিক আছে। সো ইউ, এখন যেহেতু মাইড আছে, তাহলে মাইডের আমরা জানি মাইড পাস্ট ফর্ম, তাহলে মাইডের প্রেজেন্ট ফর্ম কি, মে। ইউ মে কাম উইথ, মাদার said to me you may come with কি, মি। তাহলে এরকম অপশন কোথায় আছে, মাদার said to me you may come, ঠিক আছে। ইউ মে, গোথ আছে, গো এর পরিবর্তে কথাটা বলা হয়নি, গো এর পরিবর্তে আমাদেরকে কি করতে হবে, কাম নিয়ে আসতে হবে, কারণ আমাদের ন্যারেশনে কিছু কিছু জিনিসের দিস থাকলে দ্যাট, তারপরে হচ্ছে হলো দিস থাকলে দোজ, ঠিক আছে, কাম থাকলে গো, এই জিনিসগুলো ব্যবহার করতে হয়। সো এই ভার্বটার কি হয়েছে, অর্থাৎ কামের পরিবর্তে আমরা কি ব্যবহার করছি, গো। ক্লিয়ার? আচ্ছা, এরপরটা দেখি যে তার সাথে আমার সুসম্পর্ক নেই, ট্রান্সলেশন করতে বলছে, ঠিক আছে। তাহলে তার সাথে আই হ্যাভ নট, তাহলে আই অ্যাম নট, আমি হই না, ঠিক আছে, আই না, আই হ্যাভ নট এনি গুড রিলেশন উইথ হিম, অর্থাৎ সি নাম্বারটা কি কারেক্ট, সি নাম্বারটা কি কারেক্ট, আই হ্যাভ নট এনি গুড রিলেশন with him. ক্লিয়ার? এরপরটা কি বলেছে, দ্য রেজাল্টস ওয়ার রিপোর্টেড বাই দ্য রিসার্চ, বাই দ্য কি, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। এখন এইটাকে আমাদেরকে কি করতে হবে, মূলত এটা প্যাসিভে করা আছে। কিভাবে বুঝলাম এটা প্যাসিভে করা আছে, কারণ এই যে আমরা জানি যে এম ইজ আর, এম ইজ আর অথবা ওয়াজ এবং ওয়্যার এর পরে আমাদেরকে কি করতে হয়, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি করতে হয় অ্যাক্টিভে থাকলে, আর প্যাসিভে থাকলে আমাদের এটাকে কি করতে হয়, V3। তাহলে দ্য রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এইটাকে আমাদের সেন্টেন্সের সামনে নিয়ে যেতে হবে। তাহলে দ্য রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, এখানে দ্য রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ওয়্যার রিপোর্টেড দ্য রেজাল্ট, না এটাও প্যাসিভে হয়েছে, ডাবল প্যাসিভ হয়ে গেছে। দ্য রিসার্চ অ্যাসিস্ট্যান্ট রিপোর্ট, না প্রেজেন্টে না, ওটা পাস্টে করতে হবে কারণ আমাদের এখানে ওয়্যার আছে। তাহলে অ্যান্সার কি, দ্য রিসার্চ অ্যাসিস্ট্যান্ট রিপোর্টেড দ্য রেজাল্ট। মূলত এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরটা কি বলা আছে দেখি, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সো তুমি কতক্ষণ ধরে, সো হাউ লং যখনই আছে, সো হাউ লং থাকলেই আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। হ্যাঁ, সো হাউ লং হ্যাভ ইউ বিন, এরপরে বাকি কথা শুরু হবে। হাউ লং হ্যাভ ইউ বিন, তাইলে এখানে হাউ লং ডু আছে, না। হাউ লং আর, না। হাউ লং হ্যাভ ইউ বিন ওয়ারিং, এই যে ওয়ারিং, ঠিক আছে, ওয়ারিং গ্লাসেস, ঠিক আছে। হাউ লং হ্যাভ ইউ বিন ওয়ারিং গ্লাস, না, মূলত গ্লাস না, এটার ইয়াটা হবে কি, প্লুরাল ফর্মটা ওয়ারিং গ্লাসেস। সো কারেক্ট অ্যান্সারটা কি, সি। ঠিক আছে, কিছু কিছু নাউন আছে যেগুলো প্লুরাল, সিজার্স, ট্রাউজার্স, গ্লাসেস, তারপরে হচ্ছে হলো প্যান্টস, ঠিক আছে। আচ্ছা, এরপরটা দেখি কি বলছে, 2/3 ফ্র্যাকশনের একটা আসছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে, 2/3 অফ দ্য ওয়ার্ক। এই 2/3 অফ দ্য ওয়ার্ক, এখানে যেহেতু এই 2/3 এর পরে আমাদের এইখানে যে নাউনটা আছে, এই নাউনটাকে দেখতে হবে যে এইটা কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন, যদি কাউন্টেবল নাউন থাকে তাহলে আমাদের ভার্বটাকে কি করতে হয়, ভার্ব প্লুরাল হয়, ভার্ব কি হয়, প্লুরাল। কিন্তু যদি আনকাউন্টেবল নাউন বসে, তাহলে 2/3 বলুক আর 1/3 বলুক, এরপরে আমার যদি দেখি আনকাউন্টেবল নাউন, তাহলে আমার ভার্বটা কি হয়, ভার্বটা সিঙ্গুলার। সো 2/3 অফ দ্য ওয়ার্ক কি বলছে আমাদেরকে, মানে এটাকে কি করতে হবে, হ্যাভ বিন, না এটা প্লুরাল আছে, তাহলে 2/3 অফ দ্য ওয়ার্ক
হ্যাজ বিন কি আছে ফিনিশড, অর্থাৎ কাজটা শেষ করা হয়েছে। 2/3 অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড। আর হবে না, কারণ প্লুরাল, ওয়ারও কি প্লুরাল। কিন্তু 2/3 অফ দ্য ওয়ার্ক আমরা যদি ইজ দিতাম তাহলে কিন্তু কারণ 2/3 অফ দ্য ওয়ার্ক ইজ ফিনিশড। 2/3 অফ দ্য ওয়ার্ক ইজ কি ফিনিশড। ক্লিয়ার? আচ্ছা, এরপরটা কি বলছে একটু দেখি। 20 নম্বর কোশ্চেন, প্লিজ মাই কলিগ সেইড টু মি, আমার কলিগ বলেছিল, সেইড টু মি আমাকে বলেছিল। এই প্লিজ কথাটা, প্লিজ অথবা যদি আমরা বাক্যে কি দেখতে পাই, কাইন্ডলি, এগুলা যদি দেখতে পাই তাহলে এগুলোর পরিবর্তে আমাদেরকে কি ব্যবহার করতে হবে, ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু। তাহলে মাই কলিগ রিকোয়েস্টেড মি টু লেন্ড হিম সাম মানি। ওকে, মাই কলিগ সেইড আসবে না, মাই কলিগ সেইড না, টোল্ডও আসবে না। তাহলে মাই কলিগ রিকোয়েস্টেড মি, অর্থাৎ আমাকে অনুরোধ করেছিল, এরপরে যা আছে টু থেকে বাকি অংশ যা আছে বসাই দিলেই আমাদের কি হবে, ন্যারেশন শেষ হয়ে যাবে। অর্থাৎ এইটা মূলত আমাদের কোথায়, ইম্পারেটিভ সেন্টেন্সে করা আছে, ইম্পারেটিভ সেন্টেন্স। সো কারেক্ট অ্যান্সার কোনটা? কারেক্ট অ্যান্সারটা হচ্ছে 20 এ। মাই কলিগ রিকোয়েস্টেড মি টু ল্যান্ড হিম সাম কি মানি, টু ল্যান্ড হিম। ঠিক আছে, যেহেতু মি কাকে ফলো করবে, অর্থাৎ এই জায়গায় আমাদের ল্যান্ডটাকে মাই কলিগ, ঠিক আছে, সেই টু মি আমাকে বলেছিল, তো মাই কলিগ রিকোয়েস্টেড মি টু, তাকে দেওয়ার জন্য, টু ল্যান্ড হিম সাম মানি। ক্লিয়ার? ওকে, সো আজকের এই এই গুচ্ছ এই সেটের প্রশ্নে এই পর্যন্তই। ঠিক আছে, দেখা হচ্ছে নতুন একটা ক্লাস নিয়ে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং কমেন্টে জানাও তোমাদের আসলে কোন কোন বিষয়ের সমস্যা এবং তোমাদের আর কি কি ক্লাস তোমরা তোমাদের দরকার, সেটা কমেন্টে জানাও। ভালো থাকো, আসসালামু আলাইকুম।